নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। তো আজকে মাংসের আরেকটা রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। তো দেখো, আমি দই মাখিয়ে রেখে দিয়েছিলাম। তো দই মাখিয়ে ম্যারিনেট করতে রেখে দিয়েছিলাম। তো দেখো, কড়া বসিয়ে দিয়েছি। তো আলুগুলো আমি ভেজে তুলে নিয়েছি। তো আলুগুলো আমি দেখাতে পারলাম না তোমাদেরকে। তো দেখো, ওই তেলেই দুটো তেজপাতা দিয়ে দিলাম। আর এই যে পেঁয়াজ আমি অর্ধেকটা বেটে রেখে দিয়েছি, পুরো ম্যাশ করিনি, অর্ধেকটা বেটে রেখেছি, মানে একটু গোটা গোটা আছে আর একটুখানি ম্যাশ করেছি। তো দেখো, তেলের মধ্যে দিয়ে দিলাম। পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভেজে নেব। তো শুরু থেকে শেষ অবধি দেখার অনুরোধ রইল তোমাদের সবাইকে। তো পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে। এখানে আদা রসুন পেস্ট করে রেখেছিলাম, সেটাকেও আমি দিয়ে দিলাম। দিয়ে এটাকেও ভালো করে একটু ভেজে নেব। তো নতুন পুরনো সব বন্ধুদেরই অনেক অনেক ভালোবাসা। আর যারা নতুন বন্ধু আছো, এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে নিও, যাতে আমার নতুন নতুন ভিডিও আপলোড দিলে তোমাদের কাছে পৌঁছে যায়। আর পুরনো বন্ধু যারা আছো, তাদেরকে অনেক অনেক ভালোবাসা আমাকে এইভাবে সাপোর্ট করার জন্য। তো দেখো বন্ধুরা, আমার আদা রসুন পেস্টটা দিয়ে আমার সব ভাজা হয়ে গেছে। এবার যেটা দই দিয়ে মাংসটা ম্যারিনেট করে রেখেছিলাম, সেইটাকে আমি কড়ার মধ্যে দিয়ে দিলাম। দেখো, কড়ার মধ্যে দিয়ে দিয়েছি। তো ভালো করে আমি নেড়ে চেড়ে নিলাম। এই দেখো, আমি আর টমেটো এর মধ্যে দেবো না, কেন টক দই দিয়েছি, টমেটো আর এতে দেবো না। তা শীতকালে অনেক রকমই সবজি ওঠে। তো দেখো, আমি এর মধ্যে স্পেশাল একটা জিনিস অ্যাড করব, সেটা দিয়ে আজকে মাংসটা করব। তো একটুখানি ঢাকা দিয়ে দিলাম। তো দেখো, 10 মিনিট পর আমি ঢাকাটা খুলে দেখলাম যে মাংসটা অনেকটা মুজে গেছে। তো দেখো, অনেকটাই মুজে গেছে মাংসটা। তো এর মধ্যে একে একে আমি হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর নুন পরিমাণ মতন দিয়ে দেবো। তো আমি 3-4 চামচ হলুদ গুঁড়ো দিলাম, আর লঙ্কা গুঁড়ো 4 চামচ দিলাম। ঝাল তোমরা কম বেশি করে নিতে পারো। তো দেখো, পরিমাণ মতন নুনও আমি এর মধ্যে দিয়ে দিলাম। 4-5 চামচ আমি নুন এতে দিলাম। তো এইগুলোকে পুরো আমি ঘেঁটে নেব। তো দেখতে পাচ্ছ, পুরো আমি মিশিয়ে নিলাম। এই যে কড়াইশুঁটি, আজ এই কড়াইশুঁটি দিয়ে মাংস রান্না করব। তো তোমরা একবার করে দেখো, খুব ভালো লাগে কড়াইশুঁটি দিয়ে মাংস। বেশি দেবো না, অল্পই দেবো। তো এটাকেও আমি মিশিয়ে নিলাম ভালো করে। এইটাকে ভালো করে এবার আমায় কষতে হবে। তো দেখো, মাংস থেকে অনেক তেল ছেড়ে দিয়েছে। তো দেখতে পাচ্ছ, আমি সামান্য পরিমাণে একটু মিষ্টি দিলাম। মিষ্টিটা তোমরা স্কিপও করতে পারো। তো দেখো,
আমার কষানো অনেকটা হয়ে গেছে। এর মধ্যে এবার আমি যে আলুগুলো ভেজে রেখেছিলাম সেই আলুগুলো আমি দিয়ে দেবো। দেখো সব কিছু আমি নেড়ে চেড়ে নিয়েছি। এবারে আমার কষা হয়ে গেছে, তো এর মধ্যে উষ্ণ গরম জল আমি অ্যাড করে দিলাম। ভালো করে নেড়ে চেড়ে নেব। আর কড়াইশুঁটি, শীতকালে কড়াইশুঁটি, ধনেপাতা এইগুলো খুবই ভালো লাগে, যে কোনো রেসিপিতেই দেওয়া যায়। তো আমি মাংস আজকে কড়াইশুঁটি দিয়েই করলাম। আমি এবার ঢাকা দিয়ে দেবো। তো দেখতে পাচ্ছ অনেকটা আমার ঝোল টেনে নিয়েছে। আর এই যে আমার মাংসটা তৈরিও হয়ে গেছে। তো লাস্টে আমি গরম মশলাটা দিয়ে আমি একটা পাত্রতে মাংসটা ঢেলে নেব। তো চলো, আর রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো বন্ধুরা। তো দেখো বন্ধুরা, আমি মাংসটা ঢেলে নিয়েছি। তো কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। সবাইকে